হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখতে দেখতে আর কটা মাত্র দিন আছে, 24 সাল শেষ। আমাদের একটা নতুন সাল সামনে অপেক্ষা করছে, 25। সুন্দরভাবে সবাই বছরটা শেষ করেছো, ভালো মন্দ সবাইকার ভালোই গেল। সব নিয়েই জীবনটা আমাদের 24 সালটা শেষ হলো। আগামীকাল আরও সুন্দর হবে। তবে বলো, সবাই কেমন কাটাচ্ছ? 25 ডিসেম্বর তো দেখতে দেখতে চলে গেল, আমি বাড়িতে সময় কাটিয়ে ফেললাম। তবে 29শে ডিসেম্বর আমার একটু ফ্যামিলি নিয়ে আমরা ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমে গেছিলাম। লাহিড়ী আশ্রম সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমাকে নিয়ে গেল, ঘুরতে গেলাম। 4টে থেকে 6টা অবধি বিকেলে খোলা থাকে মন্দির। সকালে কটা থেকে খোলা থাকে আমি জানি না, বলতে পারবো না। তবে 10টা থেকে 1:30 অবধি মনে হয়, শিওর নয়। তবে দিনটা বেশ ভালো গেল, বেশ বড় জায়গা নিয়ে। ফুল বাগানগুলো আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর সুন্দর ফুল, খুব গোছানো, বেশ ভালো লেগেছে। বেশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির দেখলাম, সরস্বতী ঠাকুর দেখলাম, ওখানে বেশ সুন্দর সাজানো লেগেছে। বাচ্চাদের পার্কও আছে। গেল 29শে ডিসেম্বর, বেশ ভালো মন্দভাবে দিনটা কাটলো, সুন্দরই কাটলো। এটা লাহিড়ী বাবার আশ্রমে দেখে বেশ ভালো লাগলো। সেই শরৎকালে মা দুর্গা যখন আমাদের আসে প্যান্ডেলে প্যান্ডেলে, ঠিক সেইভাবে জিনিসটা। একটা গাছ দেখে সুন্দর, একটা বেশ ময়ূর মতন করেছে, কি সুন্দর দেখতে লাগছে না? সত্যি করে বলছি, গাছপালা এত আছে, একটু গ্রাম সাইডের, খুব সুন্দর। এখানে একটা কালী মূর্তি ছিল, বেশ সুন্দর লাগছে। জায়গাটা অনেকটা অঞ্চল জুড়ে করা, বিশাল একটা প্যান্ডেলের একটু ভেতর দিকে। ব্যান্ডেল স্টেশন থেকে নেবে টোটো ধরলে, আমাদের টোটো করে এলাম, 25 টাকা নিল। বেশ ভালো লাগলো জায়গাটা। বড় জায়গা জুড়ে আছে, বাচ্চাদের পার্ক আছে, খেলা। তবে আমরা অল্প সময়ের জন্য এসেছি, থাকার ব্যবস্থা আছে, তবে সঠিক নিয়ম জানি না। আবার ভোগও দেওয়া হয় শুনলাম, সেটারও আমি নিয়ম জানি না। তাহলে আমরা হয়তো একটু সকাল থেকেই আসতাম। তবে যেটুকুনি আমরা সময় গেছি, বাচ্চা টাচ্চারা নিয়ে বেশ ভালো খেলাধুলা করেছে। এই যে দেখতো, স্লিপ আছে, দোলনা আছে, ঢেকি আছে। ছোটবেলাটা মনে পড়ে গেল, বাচ্চারা বেশ মজা করেছে জায়গাটায় গিয়ে। তবে আমি কিছু নিয়ম না জেনে আমি গেছিলাম ঘুরতে। সত্যি কথা বলতে, ভোগের টাইমও জানতাম না, মন্দিরে খোলার টাইমও জানি না, বন্ধ টাইমও জানি না। বিকেলবেলা 4টের সময় চলে গেছি, ঘুরে একটু চলে এলাম। তবে গিয়ে দেখলাম বেশ জায়গাটা ভালো, বেশ সুন্দর লাগলো। একটুখানি সময়ের জন্য হলেও আমরা গিয়ে বেশ ভালো কেটেছে। আমার বেশ ফুল গাছগুলো খুব ভালো লেগেছে, শীতের তো বেশ সুন্দর লেগেছে। অনেক নিয়মকানুন নাকি ভেতরে আছে। কৃষ্ণ বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর গাছ লাগিয়েছে চারদিকে। এবার বললো আসল মন্দিরে যাবার জন্য লাইন দিতে হবে। সেই লাইন ধরেই আমরা যাওয়া শুরু করলাম। চলো দেখি ভেতরে নাকি ছবি তুলতে দেয় কিনা জানি না, তবে বলছে দেয় না, দেখা যাক। এসো। ব্যান্ডেল স্টেশন থেকে নেবে টোটো করলাম, 25 টাকা করে নিল পার হেড। এবার অটো বুক করলে অটো বুক করে নেবে মনে হয় 100 টাকা। যাই হোক, যেই আসবে পুরো লাহিড়ী বাবার মন্দিরের সামনে দাঁড় করাতে বলবে। কারণ রাস্তার উপর দাঁড় করানো, অনেকটা ভেতরে আসতে হয়, একটু একটু ভেতরের দিকে। ওখানে মনে হচ্ছে সিকিউরিটি গার্ডকে দেখতে পেলাম, হ্যাঁ মনে হচ্ছে ওখানে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে। ভেতরে যাওয়া যাক, দেখি ক্যামেরা করতে গেলে তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে। বললাম তোমাদের মন্দিরে যাওয়ার জন্য লাইন, এই যে মন্দিরে যাওয়ার জন্য লাইন দেওয়া হয়েছে, রো করে করে, 3-4টে রো করে করে মন্দিরের ভেতর প্রবেশ করার জন্য লাইন পড়েছে। এখনও পর্যন্ত দূর থেকে, লাইনের বাইরে থেকে ভিডিও করতে পারছি। ভিডিও যদি করতে দেয় তাহলে খুবই ভালো। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে। এর ভেতর এসে গেছি। এবার এখানে বলছে মাথায়, মেয়েদেরকে মাথায় ওড়না চাপা দিতে হবে, আর ছেলেদের মাথায় কিছু একটা চাপা দিয়ে দিতে হবে। বেশ ভালো লাগলো। এখান থেকে বলছে ফোন অফ করে দিতে, পরে ভিডিওতে দেখা হচ্ছে। ওটা ঘুরে চলে এলাম, বললাম তো তোমাদের ভিডিও করতে দেবে না। বাইরে এক সাইড আছে, ওইখান থেকে ভিডিও করছি, ভালো লাগলো। একটা জায়গা দেখলাম বেশ শীতকালের অনেক ফুল লাগিয়েছে, ওই লাহিড়ী বাবার আশ্রমেই। তাই একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাইকারই ফুল ভাল লাগে। লাহিড়ী বাবার আশ্রম সম্বন্ধে আমি দেখো কিছু বলতে পারিনি তোমাদের, শুধু বললাম ব্যান্ডেল থেকে নেবে টোটো করে আমরা এসেছি। তোমরা যদি কেউ এ সম্বন্ধে ভালো করে জানো, প্লিজ কমেন্ট করে জানিও। একটা দিন ভালোই কাটালাম, এবার বাড়ি ফিরতে হবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। ভিডিও শেষ করার আগে কিছু ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই কৃষ্ণ দেখতেই পাচ্ছ, শ্রীকৃষ্ণ আমাদের মন্দিরের একটু ছোট্ট একটা ছবি। এই যে আমার পরিবারের সঙ্গে গেছিলাম, আমাদের একটু স্মৃতি রাখার জন্য একটা ছবি। আর এই যে আমি তো থাকবোই। আর তোমাদের মন ভালো করা ফুল গাছ। আমার ফুল গাছ তো সবাইকারই ভালো লাগে, কি বলো? তাই ভিডিও শেষ করার আগে তোমাদের সঙ্গে ফুল গাছের সঙ্গে একটু দেখা করিয়ে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে জানিও।